কিছুই হয়নি, মুখে বলেছি। এবার খাওয়া সাজিয়ে সেবা দেব। মানা, এক পয়সা রোজগার করার তো মুরব নেই, আর অত বড় নোলা নিয়ে এসেছে বলে খেতে দাও, খেতে দেব। আমি সেবা শিখে নাও আমার কাছে, কিভাবে স্বামীর সেবা করতে হয়। কোথায় পালাবি? কোথায় পালাবি তুই? খাবার খাবে না গো? খাবার খাবে? খাবার খাবে তো দেবো তোমাকে। ছাড়া খাতে দেবো, খেতে তোমায় খেতে দেবো। বেশ খেতে, বেশ করে আমি মরে যাবো, আমি মরে যাবো, মরো। আমি মরে যাবো, আমি মরে যাবো। রোজগার করে তো খাওয়াতে পারবে না, মরে শান্তি দাও আমায়। যাই না প্রভু, আমি তোমার সঙ্গে কি আমার অপরাধ করেছি? কোন অপরাধে আমার মনে করে অন্ধ করেছে প্রভু? যাই না, দেখতে পাই না আমি পৃথিবী আলো বাতাস সবই কিছু। সবাই আবার প্রার্থনা আগে চলা দিচ্ছে, পারি না প্রভু। ভাবে আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু কিন্তু কোন ভাবে আমি মনে করে অন্ধ হলাম? কোন ভাবে আমি অন্ধ হয়েছি? ব্রাহ্মণে করে আমি জন্ম নিয়েছি, অন্ধ বলে কেউ আমি পুজো করতে নিয়ে যাই না প্রভু। বলতে পারে তোমার জন্য আমি কি এমন অপরাধ করেছি? আমিও চাই এই পৃথিবীর আলো বাতাস সবই কিছু দেখতে। আমার ময়া আছে, আমি ময়াকে ওকে দেখাতে পারি না প্রভু। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। ব্যথা দিল না, আমি মানুষ পেলাম না রে, মানুষ পেলাম না রে, ব্যথা দিল না, ব্যথা দিল না। জলে বুকে ভাসা
বোঝে না আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় দেখা দিল না। মানুষ পেলাম না রে, মানুষ কোথায় যাবো আমি রইলে কাকে বলে দিন কাকে বলে রাত, সবই আমার জন্য একই সমান। মনে হচ্ছে পাখির গলরব শুনতে পাই, সন্ধ্যা ঘনিয়ে এলো বুঝি। না না না, আমাকে ঘরে ফিরে যেতে হবে, আমি ঘরে যাব, আমাকে বড় খিদে লেগেছে। কেউ আমায় ভিড়ে যখন দিল না, আমি ফিরে যাব। ওরে জীবনের সম্বল রাখি আবার, তুই কোথায়? তোকে ছাড়া আমি যে বুঝতে পারি না, তুই আছিস বলে আমি চলতে পারি, তুই না থাকলে আমি চলতে পারবো না। আয় আমার জীবনের সম্বল, আমাকে ঘরে নিয়ে চল, ঘরে আমার শান্তি, হয়তো আমার জন্য রান্না করে বসে আছে। আমি ঘরে ফিরে যাই। ওগো, কেউ আমার ঘরে পথ দেখিয়ে দেবে আমায়, কেউ আমায় ঘরে পথ দেখিয়ে দেবে। ওই তো ওতে বুঝি কেউরই চরণের শব্দ যাচ্ছে, আমি তার তার শব্দের পশ্চাতে পশ্চাতে আমি চলে যাব, আমি চলে যাব। শান্তি, ও শান্তি, মা গো মা, চলে গেল, চলে গেল মা, জীবনটাই বড় জ্বালিয়ে খেলে। মানুষ কি এমনি জ্বলে? জ্বালাই জ্বলে। আমার নাম শান্তি, আমার ঠাকুমা রেখেছিল বড় আদর করে, জানো শান্তি, কত সুন্দর নাম না গো, মায়ের নাম খানে শুনলে প্রাণ জড়িয়ে যায়। আমার নাম শান্তি, আর সংসারে আমি লাগাই অশান্তি। স্বামী সেবা, স্বামী সেবা কি বলবো মা, আমার মতো এই অমৃতির কোনো মাগই জানে না স্বামী সেবা কাকে বলে। স্বামী পরম ঈশ্বর দেবতা, ঠাকুর দেবতা, ঠাকুর দেবতার সেবা করা ভালো। কথাই বলে স্বামীর যদি থাকে তাহলে মাগি লক্ষ্মী, আর আমার কপালে জুটেছে মাগো, কি বলবো। আমার বাপের মায়ের কি চোখ ছিল না? এমন মরার সঙ্গে জীবনে গুছিয়ে দিয়েছে মাগো, আর জীবনে শান্তি পেলাম না। হে রাধা মাধব, উঠে নে বাবা, উঠে নে। আমায় না, আমায় না, আমার ভাতারকে উঠিয়ে নে। ওই মরার জন্য জ্বলে মরছি আমি, জানি না কোনটা হাওয়া খেয়ে বেড়াইছে। একদিন চোখে দেখে না, দু চোখের মাথা খেয়ে বসে আছে, আর এবার দু চোখ খেয়ে মরা এবার আমার পিছনে লেগেছে। এবার আমায় খাবে, তবে সে মরার শান্তি। শান্তি, ও শান্তি, ও এলো কি আদিক্ষেতা, আদিক্ষেতা দেখে একবারে মনে জুড়িয়ে যায়। শান্তি, এই বলো না শান্তি, আমি এসেছি, এসে আমায় একবার উদ্ধার করেছো। মুখ পুরা ওলাও তো মিন সে জানে কোনটা। শান্তি, হ্যাঁ গো, হ্যাঁ, আমি ভিতরে যাবো না, আমি এখানেই থাকছি। ওখানে থাকবে? আমি যাবো না ভিতরে। ভিতরে আসবে না? না, ভিতরে তোমার জায়গাও হবে না, তোমার জায়গা দুয়ারের গোড়াতেই, ওইখানেই খাবি, ওইখানেই মরবি তুই। হ্যাঁ তো ভাগা,
ব্রাহ্মণী, আমি বড় খিদে পেয়েছি, তার জন্যই ঘরে এসেছি, একটু আমায় খিদে দাও। খিদে পেয়েছে, খিদে পেয়েছে আমার স্বামী। কি কাজ করে আমায় উদ্ধার করলো যে খেতে দাও এখন? এই যে তুমি কি রক্ত ভান্ডার খুলে রেখেছো ধরে? ব্রাহ্মণী, একটু দাও। কি দেবো? আমায় একটু খেতে দাও, একটু একটু খেতে দিলে আমি আবার খিদে মরে যাবে। ব্রাহ্মণী, একটু মরা একটু ভাত খাবো, একটু জল খেলে আমি শান্তি পেয়ে নেবো। তাই? দাও, একটু দাও। দেবো খেতে? কি আমার ঠাকুর দিলেন গো, ওনাকে আমরা খেতে দাও? তুমি কি জগিয়ে রেখেছো ধান চাল যে ভাঙাবো আর খাওয়াবো? আমি কি বিক্রি করে গেছি, সেই চালটা একটু আমায় দাও। মা কি বলবো আর, কালকে কালকে একাদশী গেল, সারা দিন না খেয়ে আছি মা, একটু জল খাইয়ে দানা কাটিনি মুখে। এই মরাকে বলেছিলাম যে হ্যাঁ গো, বাজার থেকে ভালো ভালো আম কয়েকটা ফলমূল নিয়ে এসেছো, হ্যাঁ এনেছো? আমি বিক্রি করতে গেলাম, আমাকে কেউ ভিক্ষে দিল না বলে আমি ফল আনতে পারিনি। তাছাড়া তুমি এই তুলসী পাতা জল দিয়ে একাদশী ভঙ্গ করেছো, আমি জানি, আমি জানি, আমি জানি তোমার দুঃখ আছে, কিন্তু আমাকে যে কেউ ভিক্ষে দেয় না গো ব্রাহ্মণী। কি করে দেবে শুনি, কি করে দেবে? অমন চোপা নিয়ে গেলে ভিক্ষে তো কি, এটা ফুটো করিও তোমায় দেবে না। কি বলছো তুমি? আমার করে আমায় কথা বলো না, হ্যাঁ আমার ধিক্কার দিও না মাই, আমি না তোমার স্বামী। হ্যাঁ গো, এত লোক ভালো ভালো লোক পৃথিবী থেকে চলে যাচ্ছে, হ্যাঁ গো, জমে কি তোমায় চোখে দেখে না? হ্যাঁ, তোমায় জমে কি চোখে দেখে না? এত লোকের মরণ হয়, এই মরণ হয় না কেন? আমি তোমার স্বামী, তুমি আমায় মরতে পারছো? আমি যদি মরে যাই সেই মধ্যে সিঁদুর পড়তে পারবে না, হাতে তুমি শাঁখা পড়তে পারবে না, সবাই তোমায় বিধবা বলবে। বলো, দোহাই তোমার, তুমি আমায় খেতে দাও। শাঁখা সিঁদুর পরে কি পেলাম আমি? তাড়াতাড়ি বিধবা হয়ে থাকাই ভালো। যতই হোক মা, স্বামী বেচারা না খেয়ে আছে, স্বামীর সেবা দেওয়া নারীর কর্তব্য। এই যে শোনো, এই যে নাও, তুমি খাবে তো? এই যে নাও, তোমায় খেতে দিচ্ছি, খাবে কেমন? ভালো করে খাবে, পেট ভরে খাবে। আবার লোকের কাছে বলে বেরিও না যে আমার বউ খেতে দেয় না। নাও, আমায় খেতে দিয়েছ? হ্যাঁ খাও, খাও গো, আমি বাতাস করি। তুমি খেতে দিয়ে তুমি আমায় অমর করে পদঘাত করছো। করোনা ব্রাহ্মণী, তাই খুব গায়ে লাগলো বুঝি। হ্যাঁ, এবার সেবা দেব। এতক্ষণ তো কিছুই হয়নি, মুখে বলেছি, এবার খাওয়া সাজিয়ে সেবা দেব। মানা, এক পয়সা রোজগার করার তো মুরত নেই, আর অত বড় নোলা নিয়ে এসেছে বলে খেতে দাও। আমি সেবা শিখে নাও আমার কাছে, কিভাবে স্বামীর সেবা করতে হয়। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি তুই? খাবার খাবে না গো? খাবার খাবে? খাবার খাবে তো দেব তোমায়। তো ছাড়া খাতে দেব,
খেতে, তোমায় খেতে দেবো, মানে বেশি দেবো খেতে, বেশ করে। আমি মরে যাবো, আমি মরে যাবো, মরো, আমি মরে যাবো, আমি মরে যাবো। রোজগার করে তো খাওয়াতে পারবে না, মরে শান্তি দাও আমায়। আমাকে মারিতে যদি এত লাগে ভালো, আমাকে মারিতে যদি এত লাগে ভালো, আমাকে মারিতে যদি এত লাগে ভালো। আরে আমাকে মারিতে যদি এত লাগে ভালো, আমাকে মারিতে যদি এত লাগে ভালো। আমি পারি আর সহ্য করতে ব্রাহ্মণ, তা পারবে কি করে? ব্রাহ্মণী গো, তুমি আর আমায় বেরো না, আমি তোমার জন্য ভিক্ষে করতে যাবো। ভিক্ষে? ভিক্ষে করে এলে তুমি আমায় মারবে না তো? হ্যাঁ, মারবে না। এটি ঠিক বলেছো, তোমার জন্য তো ওই ব্যবসাটাই মানে ধার্য, মানে শ্রেষ্ঠ। শোনো, বিনা পুঁজির ব্যবসা যদি করতে পারো তাহলেই তোমায় ভালো ভালো খেতে দেবো। বিনা পুঁজির ব্যবসাটা? হ্যাঁ, বিনা পুঁজির ব্যবসা। কেমন ব্যবসা? তোমার তো আর পুঁজি নেই যে খরচা করে ব্যবসা করবে। হ্যাঁ, বিনা পুঁজির ব্যবসা আছে। কেমন? এই যে ধরো এটা, এটা নিয়ে এবার তুমি ভিক্ষে করতে বেরোবে। ব্রাহ্মণী? হ্যাঁ, আমি ব্রাহ্মণের সন্তান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে যাব কেন? এদিকে যাবে? সত্যই বলেছো,
দিন হইলে দেখতে পাই না। তোমাকে বিবাহ করে আমি অর্ধাঙ্গিনী বেশে থাকে, তোমাকে লালন পালন করার জন্য আমার সবকরি নেই। ভালোই বলেছ, ভিক্ষের ঝুলি আমায় ধারিয়ে দিলে, হাতে থালা দিয়েছ, আমি গ্রামে গঞ্জে ভিক্ষে করতে যাব। সন্ধ্যা ঘনিয়ে এলে আমি আমি তবে মূল্য খারাপ দেবো, তুমি আমায় খেতে দেবে। যাও দাও যাও গো, দাও। ভিক্ষে করে এনে আমায় উদ্ধার করো। যাও যাও। আমার আমার জীবনের সম্বল লাঠিখানা আমায় ধরিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, যদি পারো এই যে নাও, এই থালা ভর্তি করে তুমি টাকা নিয়ে আসবে। যদি নিয়ে আসো আমিও খুশি, তুমিও খুশি। জয় ব্রাহ্মণ, জয়। যাও 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 গো, যাও। দুগ্গা 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 দুগ্গা। এই হলো শান্তির স্বামী ভক্তি। সবাই মনে রাখবেন, স্বামীকে এইভাবে সেবা করতে হয়, তাহলেই ভগবান তোমায় উদ্ধার করবে। চাই সুমনের কাছে বলেছিলাম, এখানকার অনেক নামি দামি ভালো ছেলে, ওর কাছ থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে আমার গায়ে শাড়ি একখানা হয়। যাই তার কাছে। ভগবান গো, কত আর সহ্য করবো। ব্রাহ্মণী আমার ব্রাহ্মণী ভিক্ষের ঝুলি ঢাম্পি দিয়েছে, আবার হাতে দিয়েছে থালা, তাতে আমি ভিক্ষে করি। মা গো, তোমাদের দাঁড়িয়ে এসেছি, তুমি আমায় কিছু পয়সা দেবে গো। তোমরা যদি আমায় কিছু পয়সা দেবে, ঘরে আমার অর্ধাঙ্গী আমার আর মারবে না। দাও না গো মা, একটি করে আমায় পয়সা দাও। এই ভিক্ষে নিয়ে আমি অর্ধাঙ্গিনী দেব। এমন জীবনে কেউ যেন না হয়, কেউ যেন চক্ষু না হারায়, কেউ যেন চক্ষু না হারায়। হই আমায় ভিক্ষা ও দেবে গো, হই আমায় ভিক্ষা দেবে, আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে।
হরিবল হরিবল হরিবল। এই লুকে লুকে কত আর প্রেম ভালোবাসা করব। এই অন্ধ ব্রাহ্মণটাও মরছে না, লুকিয়ে লুকিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে চলে আসে। এইভাবে কতদিন চলবো? মনের আশা তো পূর্ণ হবে না। মনে মনে ভাবছি সারা জীবন ব্রাহ্মণীকে যে কাছে করে পাবো, সে আশা আর পূর্ণ হবে না। তাই মালা নিয়েছি, হীরের মালা, এগুলো ডুপ্লিকেট। এই মালা দিয়ে ব্রাহ্মণীকে সারা জীবনের মতো আমার কাছে করব। এখন বুঝি ব্রাহ্মণ ভিক্ষে করতে গিয়েছে, এই সুযোগেই ব্রাহ্মণের কাছে যেতে হবে। যদি বিলম্ব করি হয়তো ব্রাহ্মণ আবার চলে আসবে, ব্রাহ্মণ আসলে তো হবে না। তাই ব্রাহ্মণ চলে গেছে, এই সুযোগেই আমার কাছে ব্রাহ্মণের কাছে যেতে হবে। আমার মনের কথা তাকে খুলে বলবো, আর বিলম্ব করব না। আমি শান্তি, একা থাকার মানুষ আমি নই বাপু। আমি ভালো করেই জানি ওই কানাকে নিয়ে আমার সংসার চলবে না। তাই মাগো এত সুন্দর জীবন কেন পিঠা যাবে? তাই নতুন করে নাগর ধরেছি। হ্যাঁ, নাগর ধরেছি কার এমনি ধান্দায়। হ্যাঁ, স্বার্থ ছাড়া কেউ কারো কাছে যায় না আর যাবেও না। তাই স্বার্থ ছাড়া আমিও তাকে ভালোবাসবো না। ভালোবাসবো ঠিকই, কিন্তু নারীর যৌবনটুকু আমি তাকে দেব না। যদি দিতে হয় তাহলে বেশ করে আগে আর কাছ থেকে নেব, একেবারে লেবুর মতো নিচলে লেবু। যা আছে বিশাল নামি দামি ছেলে, যাকে আমি মন দিয়েছি, দেখি তাকে। কোথায় গো ব্রাহ্মণী, ঘরে আছো? ও শান্তি ব্রাহ্মণী, কে? তুমি ঘরে আছো? আমি ঘরেই আছি। ঘরে আছো? হ্যাঁ গো। তাহলে দরজাটা খুলো গো। দরজা? হ্যাঁ হ্যাঁ, খুলে দিলাম। এই শোনো, তোমার অন্ধ স্বামীটা ভিক্ষা করতে গিয়েছে? পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছে বললে তো হবে না, গিয়েছে তো অনেকক্ষণে চলে গেছে। চলে গেছে। তোমার কেন, তোমার অন্ধ স্বামী হতে পারে কিন্তু বহু চালাক। ওই ওর চালাকি ছুটিয়ে দিয়েছি আমি। চালাকি ছুটিয়ে দিয়েছে? আজ যা দিয়েছি না, হ্যাঁ, তেল সেবাটা একেবারে মনের মতো। মনের মতো সেবা দিয়েছে তো? তাড়িয়ে দিয়েছি। আজকে আসবে না বুঝি? আর আসবে কিনা তাও জানি না। জানো না? হয়তো মরেও যেতে পারে। তাই শোনো, অনেকদিন লুকিয়ে লুকিয়ে কতদিন আর ভালোবাসা করবো। আজ গিয়েছে তো ভালোই হয়েছে। তাই শোনো, ওই গেছে তো ভালোই হয়েছে, এবার আমাদের প্রেম ভালোবাসা শুরু করো। প্রেম ভালোবাসা? হ্যাঁ, ওটা তো হবে। হবেই। তোমার কাছে যেটা চাইছিলাম ওটা কই? ও তুমি যেটা চাইছিলে আজ নিয়ে এসেছি গলায় পিনে। এই নাও হীরের মালা। এটা কিসের? হীরের মালা। প্লাস্টিক নাকি? প্লাস্টিক না, হীরের মালা। ও মুক্তা হীরা? হ্যাঁ, মুক্তা হীরা। এটাই ভালোবাসার উপহার। হ্যাঁ, তোমার জন্য আমি হিরে। আজ রাতে হবে মালা বদল। সত্যি মন বন্ধু গো, এই শুভ দিনে ছেড়ে যেও না। কখনো ছেড়ে যাব না। আজ রাতে হবে মালা বদল মন বন্ধু গো, সত্যি শুভ রাতে ছেড়ে যেও না। কখনো ছেড়ে যাব না।
হ্যাঁ কি করেছি জানো? কি করেছো? আমি সুন্দর করে চন্দন কেটেছি কপালে। চন্দন কেটেছো? তারপরে গলায় মালা দিয়ে হ্যাঁ তুমি আমাকে তোমার করে নেবে। ও গলার মালা করে তোমাকে আমার করে নেব। হ্যাঁ। তারপর আমি আর ওই ব্রাহ্মণের ভাত তো খাবো না, আমি এটাই তো চাইছি। হ্যাঁ। তুমি ব্রাহ্মণের ভাত তোমাকে খেতে হবে না, তুমি আমার ভাত খাবে। মরা তুই মরবি। তাই শোনো, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নেই কিছু নেই ব্যথারই পাহাড়। মরার বাহার কত? কি বললে তুমি? কি কিছু না, কিছু বলো নি? তাই শোনো, তোমাকে কতটা ভালোবাসি জানো? কতটা? না বললে তো বুঝতে পারবো না, একদম প্রাণ থেকে বলো। প্রাণ থেকে বলছি, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু না ব্যথারি পাহাড়। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে আমার, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নেই কিছু নেই ব্যথারি পাহাড়। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। সত্যি ছায়া আমি গায়া একই রূপে সরো, তুমি সরে আমি বাসি আহা কি অপর। তুমি ছায়া আমি কায়া একই রূপে সরো, তুমি সুর আমি বাসি আহা কি অপর। তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। আশা তুমি ওগো তুমি ভালোবাসা, তুমি মোরে জীবন সাথী একই প্রেমে বাঁধা। তুমি ওগো তুমি মোর তুমি ভালোবাসা, তুমি মোরে জীবন সাথী একই প্রেমে বাঁধা। তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে, কে আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে আমার, কে আছে জীবনে আমার, কে আছে জীবনে আমার।
আমি এসেছি গো আমি আমি ভিক্ষে করে এসেছি তুমি তুমি এবার কি করবে? ব্রাহ্মণে হ্যাঁ গো, ওই কানা তো চলে এসেছে। তুমি এক কাজ করো গো, কি বলো? তুমি আমার ফ্রিজের তলে ঢুকে যাও। ফ্রিজের তলে ঢুকো? হ্যাঁ। ঠান্ডা লেগে মরে যাবো? ঠান্ডা লেগে? হ্যাঁ। তোমার এমনিতে দুবারকে মরে যাবে। আমি তোমার পিছনে ঢুকাই। পিছনে? দেখ, পিছনে না, তুমি এক কাজ করো, ওই দিয়ে কোণা থেকে লুকিয়ে যাও। ওই কোনাতে লুকাবো? হ্যাঁ। ওই কানা দেখতে পাবে না তো? না না, তো চোখই নাই। ঠিক আছে, ওখানে থাকো, একটু দরজা আমি না বলাতে বেরিয়ে আসবে না, কেমন? ঠিক আছে। এই তো আসছি, দাঁড়াও। সময় টাইম বলছে না। আইসো, ব্রাহ্মণী এসো গো। আমি এখানেই বসবো হ্যাঁ, এখানে বসবো ওদিকে দূরে দূরে দূরে, ওদিকে ওদিকে, হ্যাঁ ওখানে থাকো, ওখানে ভিতরে আসবে না, ওখানে ওখানে দাঁড়াও। কই দেখি কত ইনকাম করে নিয়ে এসছে, বিনা পুঁজির ব্যবসা। কেমন হলো ব্যবসা? ব্রাহ্মণী হ্যাঁ, আমাকে সকলে পয়সা দিয়েছে সকলে দিয়েছে? হ্যাঁ ভালো বিক্রি করেছে তাহলে। এই নাও আমি ভিক্ষের পয়সা দিলাম তোমার কিন্তু ব্রাহ্মণী ও ব্রাহ্মণী এই, ভিতরে কার শব্দ পেলাম যাবে ভিতরে হ্যাঁ ওই যে টিভি টিভি চলছিল, টিভি ও টিভি চলছিল। হ্যাঁ, হায় রে প্রেমের গান, টিভিটা ভালোই। হ্যাঁ ব্রাহ্মণী হ্যাঁ গো, দাঁড়া, গুনতে দাও। এই টিভি বন্ধ করি না চালু থাক ঠিক আছে লাইন চলে যাচ্ছে, তখন বন্ধ হবে না? সময় সময় আবার ডিস্টার্ব লাইন না থাকলেও চলবে চলবে। আচ্ছা দাঁড়া, গুনতে দাও, ডিস্টার্ব করবো না, হ্যাঁ? হিসাবের সময় গোলমাল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 মাগে এই ভাই, এই 2-4 টাকা নিয়ে এসে তুমি কি করতে চাইছো? হ্যাঁ? ব্রাহ্মণী এইটুকু টাকা, এটা দিয়ে আমার একটা ছায়া হবে, যে যেমন যেমন ইনকাম তেমনি খেতে হয় ব্রাহ্মণী গো কি? তুমি রান্না বান্না করো আমি এখানে বসে থাকছি রান্না রান্না টানা হবে না। ব্রাহ্মণী হ্যাঁ, কি বলছো তুমি আমি যে বড় খিদে পেয়েছি তখন বললে আমি না ভিক্ষে করে এনে দিলে তোমায় আমায় খেতে দেবে কিন্তু এখন আমি যে বড় ক্ষুধার্ত ও বাবা, তোমার জন্য গরম গরম ভাত হবে। এইটুকু ভিক্ষে করে নিয়ে এসে আরে এত বড় নোলা নিয়ে বলছে আমায় খেতে দাও। মা তো ভালো, কেন ওদিকে মরতে পারো না? মাকে এর জান, ওই মাছের জান মরে না তাড়াতাড়ি। পারি না ব্রাহ্মণী আমি পারি না সহ্য করতে তুমি বারবার আমায় মারতে পারো না ব্রাহ্মণী তুমি অবর করে আমায় পদঘাত করছো তুমি একবার ভেবে দেখেছো এটা 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 পদসেবা, এটা হচ্ছে স্বামীর সেবা, এটা লাথি মারা নয়। বারবার তুমি বলতে বলছো কি? যাবো ব্রাহ্মণী আমি মরে যাব মরবে? ব্রাহ্মণী হ্যাঁ, তুমি জীবনে কোনোদিন বলদ গাড়ি দেখেছো কিসের গাড়ি? বলদ গাড়ি বলদ গাড়ি? হ্যাঁ বলদের গাড়ি তো কোনোদিন দেখিনি। বলদ গাড়ি দেখো ঘোড়ার গাড়ি দেখেছি। বলদ গাড়ির দুটি চাকা থাকে হ্যাঁ দুটি চাকার মধ্যে একটি বলদ গাড়ি চাকা যদি না থাকে হ্যাঁ, বলদ গাড়ি আর চলে না তাই তবে জানো কি? এই জীবন সঙ্গিনী তুমি আমার হয়েছ এটা সংসারে বলদ গাড়ি তাই স্বামী স্ত্রী যদি না থাকা যায় এই সংসারে গাড়ি আর চলে না তাই তো শান্তি তোমায় বলি তুমি অমন কথা বলি যে আমায় অশান্তি করো না নারী হয়ে মায়ের জাত তুমি মায়ের জাত হয়ে তুমি স্বামী কবল করে অপমান করছো বারবার তুমি মরতে বলছো আমি যদি মরে যাই তোমার কি দুঃখ হবে না দুঃখ মেলায় দুঃখ হবে। মাকে আমি ঢাড় পিড়ে কানবো তোমার মরার উপরে, মেলায় দুঃখ হবে। ব্রাহ্মণ তো ছাড়া শোনো, জীবনে তো সুখ দিতে পারলে না, আর কিছু দিতেও পারলে না, অন্তত তুমি মরে আমার শান্তি দাও। ভালোই বলেছো ব্রাহ্মণ তুই না তুমি আমি ভালোই বলেছো তুমি বারবার তুমি মরতে বলছো হ্যাঁ, আমি এই গৃহ ত্যাগ করে আমি চলে যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যাবার সময় আমি ওই ঠাকুরকে বলি কি? ঠাকুর গো এমন অর্ধাঙ্গি কার ঘরে দিও না আর আবার অর্ধিঙ্কা যদি দিয়েছো তোমার যেন ঠাকুর সুমতি দেয়
কখনো কোনো মনে হয় আমায় কোনো বসে মনে হয় তোমার কুষ্ঠবাদী হয় কোনো ধারা কুষ্ঠবাদী মানে তুমি আমাকে অভিশাপ করছো? না তো না। দাও এখানে এখানে দাও এখানে। ব্রাহ্মণী আমি তোমার কুষ্ঠবাদী অভিশাপ করছি না, কিন্তু মনে কখনো কোনো হয় হ্যাঁ দুঃখ পাই তুমি নারী হয়ে তুমি আমার করে প্রমাণ করো স্বামীকে। যাই আমি ঠাকুর কাছে নিবেদন করি ঠাকুর যেন তোমার সুমতি দেয়, সুমতি দেয়, সুমতি দেয়। যাও 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 যাও। ব্রাহ্মণী কি গো ওদিকে কি আছে? ওই অশোক মাস্টারের বলবো ওদিকে কিছু নাই। ব্রাহ্মণী সবই বুঝতে পারিস, কি সবই বুঝতে পারি তুমি তাকে নিয়ে সারা জীবন থাকো। মরা গেছে। হ্যাঁ গেছে গেছে এবার ওটা যারা জীবনের মতো গেছে, সারা জীবনের জন্য গেছে, আপদটা বিদায় হয়েছে। এবার তুমি আমি বিয়ে করে সুখের সংসার করব। হ্যাঁ তাই শোনো, আমি বাড়ি থেকে টাকা পয়সা সব নিয়ে ও তো চলে গেল, আমি বাড়ি থেকে টাকা পয়সা সব নিয়ে তোমার কাছে আবার আসছি। যাও 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 ঠিক আছে? দেরি করো না, বেশি করে নিয়ে আসবা। বেশি করে টাকা নিয়ে যা আসবো। আছে ব্যাংকে এটিএম এ হ্যাঁ সব গুগল পে ফোন পে সব থেকে নিয়ে আসবো। যদি ফোন পে আছে? হ্যাঁ ফোন পে আছে, ফোন পে মানে দিও আমার। সব আমি নিয়ে আসছি। সোনা দানা কত? হ্যাঁ বলো বলো। সোনা দানা সোনা দানা অনেক অনেকটি আছে। কত নিবা? সব নিয়ে আসবা। সব নিয়ে আসবো। ঠিক আছে আমি আবার আসছি কিন্তু। যাও। আসি শান্তি। যাও দুর্গা 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 যাও মা ওরে ঢেমনা তুই কি বুঝবি? তোকে না খাওয়া দিয়ে আমি ছাড়বো না। একটাকে তো মরতে পাঠিয়েছি, একে খাবো তারপরে আমি শান্তি। দেখি মরা কখন আসে, আর ওই মরা তো আসবে না বুঝি। আর দেখি চাই দুর্গা দুর্গা রাধে রাধা মাধব। যাকে নিয়ে ভেবেছিলাম সংসার করব, সেই জমি লাঞ্ছনা গর্জনা দিয়া পাই। এই পৃথিবী থেকে লাভ কি? মা নেই, বাবা নেই, সংসারে কেউ নেই। ভেবেছিলাম অর্ধাঙ্গীকে সারা জীবন দুঃখে সুখে থাকবো, তা আমার ভাই বোনেরা ওই তো চলে যাই। আমি দেহ দেহ করবো, এই পৃথিবীতে বেঁচে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। ও চলে যা, চলে যায় আমার সংসারে কেহ না, আমার সংসারে কেহ না। চলে যা, চলে যায় আমার সংসারে কেহ নাই, আমার সংসারে কেহ নাই। ভাবি তো তুমি তোমার পক্ষে না বাবা কে মা তবে এ কি বাবা, এই পবিত্র গঙ্গার জলে
আপন দেহ কেন বিসর্জনে করতে চলেছ? মা গো, চাই না আমি এই পৃথিবী থাকতে। সে কি বলছো বাবা? আমি পারি না সহ্য করতে। তুমি কি জানো না বাবা, আত্মহত্যা মহাপাপ। জানি বা, আত্মহত্যা মহাপাপ, অথচ সহ্য করতে পারি না বলেই তো এই জলের মতো আমি প্রাণ শেষ করতে এসেছি মা। ও বাবা, আমার দুই নয়নে আমি দেখতে পাই না। ঘরে আবার ব্রাহ্মণী, প্রতিদিন পদঘাট ঝাঁটার বাড়ি। বলো আমি কেমন করে সহ্য করবো? কি বলছো বাবা? হ্যাঁ মা। কিন্তু বাবা গো, বলো একটি কথা জানো? কি মা? 84 লক্ষ জনে ভ্রমণে করার পর একটিবারে মানুষের জন্ম পাওয়া যায়। এই মানুষের জন্ম যদি একবারে চলে যায় বাবা, বারবারে ফিরে পাওয়া যায় না গো। জানি গো মা, 84 লক্ষ বার কীট পতঙ্গ পশু পাখি তার মধ্যে জন্ম হয়, কিন্তু মানব জন্ম বড় দুর্লভ জন্ম। কিন্তু কি বলছো বাবা? সহ্য করতে পারি না গো মা। বাবা, আজ তুমি নয়নে দেখতে পাও না? না, তোমায় তো দেখে মনে হচ্ছে জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ তুমি। হ্যাঁ মা। কিন্তু বাবা, কি গো? তোমার ঘরের তোমার ব্রাহ্মণী তোমারই উপরে অত্যাচার করে। হ্যাঁ মা, বড় অত্যাচার করে, আমায় পদঘাত করে, ঝাঁটা বাড়ি বাড়ে, লাল ছোলা গঞ্জনা দেয়, বারবার আমায় মরতে বলে। বলো মা, আমি কেমন করে সহ্য করবো? হায়রে ঠাকুর, এই হতভাগিনী স্বামীকে ফিরে পাবার জন্য ভেসে যাচ্ছে দুরন্ত সাগরে। এদিকে এই ব্রাহ্মণের ওপরে তার স্ত্রী অত্যাচার, দিনের পর দিন তাকে আঘাত দিয়ে তার উপরে অত্যাচার করে। শুধুমাত্র স্বামীকে ফিরে পাবো বলে সাগরে সঙ্গমে পাড়ি দিয়েছে। বাবা, মা, ভেবেছিলাম আমার মতো দুঃখ কষ্ট যন্ত্রণা এই পৃথিবীতে কারো নেই, কিন্তু দেখলাম বাবা গো, কি মা? আমার চাইতে তোমারই দুঃখ বেশি। তোমার দুঃখ? পরে জনে যদি দুঃখ দেই দুঃখ মনে হয় না, আপনে জনে যদি দুঃখ দেই বড় আঘাত হই বাবা গো মনে। মা, তোমার কি হয়েছে? তুমি 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 কোথায় আছো? ডাগার মধ্যে না জলের মধ্যে আমি যে তোমায় দেখতে পাচ্ছি না মা। বাবা গো, হ্যাঁ, একটি কথা বলবো। বলো। আজ তুমি তোমার নয়ন দৃষ্টি ফিরিয়ে পাবে বাবা। কি বলছো তুমি? হে বাবা, হ্যাঁ, আমি আমার নয় দৃষ্টি পাবো মা? নিশ্চয়ই ফিরিয়ে পাবে বাবা গো। কি করলে পাবো? কি করলে পাবো একবার বলো। শুধুমাত্র মা মনসার নামে স্মরণে নিয়ে প্রতিটি পার্বণে এই গঙ্গা দেবীর বুকে ঝম্প দিয়ে তুমি উঠে এসো, দেখবে তোমার নয়ন দৃষ্টি তুমি ফিরিয়ে পেয়েছো বাবা। মা বর্ষার নাম, হে মা বর্ষার নাম বলতে বলতে যেন মনখান আমার শীতল হয়ে গেল মা। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে আমি জলের মধ্যে স্নান করলে আমি আমার চক্ষু ফিরিয়ে পাবো। তুমি ভালো হয়ে যাবে গো। হ্যাঁ মা, হ্যাঁ, সত্যই বলেছো। আস্তে খুশি মনির মাতা ভগ্নি বাসুকি সুতা জনৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় জয় মনসা দেবী, জয় মা মনসা দেবী, জয়। আমি দেখতে পাচ্ছি কে কে আমায় ভালো করলো। কে কে কোথায় তুমি? তুমি একবার দেখা দাও তুমি আমায়। কে? বাবা গো, মা গো, আমি জীবনকে ভগবানকে কখনো দেখিনি। তুমি আমার জন্য ভগবান। আমার বল কি বলে জানো? কি বাবা? তুমি তুমি একটু আমার সম্মুখে দাঁড়াও, আমি একবার তোমার প্রণাম করি। না বাবা, না, ও মনে করে প্রণামী করে দিয়ে আমার উপরে প্রাপ চাপিয়ে দিও না বাবা। প্রণামী যদি করতে হয় সেই দেবীকে প্রণামী করো তুমি। কোন দেবী মা? কোন দেবী? দেবী মা মনসা। আমি মা বর্ষাকে জীবনে দেখিনি। তোমার কৃপায় আমি ভালো আছি।
তুমি আমার জন্য ভগবান, তুমি আমার জন্য মা মনসা, তুমি আমার জন্য নারায়ণ, তুমি আমি লক্ষ্মী সরস্বতী কালী সবই কিছু তুমি। বাবা গো, আজ মনে বড় দুঃখ নিয়ে ভেসে চলেছে বাবা। আমিও আমার পক্ষে দেখতে পাচ্ছ না, হ্যাঁ সে হচ্ছে আমার স্বামী দেবতা। তোমার স্বামীকে কি হয়েছে বাবা? বিয়ে বাসর ঘরে সর্বে দংশনে করেছে। তোমার মনে কি দয়া মায়া নেই? তোমার মনে একটু দয়া মায়া নেই? দেখো বাসর ঘরে তার স্বামীকে সবে একতে মৃত্যু হয়েছে। হায় রে স্বামী, ঘরে আমার আমদানি জীবিত স্বামীকে পদঘাত করে, আর তুমি তুমি মৃত্যু স্বামীকে বকে ধরে অকুর সাগরে ভেসে যাচ্ছ। সত্যই শুধু স্বামীকে ফিরে পাবারই আশায়। তুমি অবশ্যই ফিরে পাবে বাবা, এবারে দেখবে তুমি ফিরে যাবে তোমার ঘরে, তোমার ব্রাহ্মণী আর তোমায় কিছু বলবে না গো। সেটাই যদি হয় মা গো, তুমি আমায় কথা দাও। কি বাবা, তুমি আমায় কথা দাও, আমি আমি এই মাত্র ঘরে যাব, তুমি এখানে থাকো। ঘর থেকে আমি 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 আমার ধানকে দেখে দিয়ে আবার তোমার কাছে আসবো। নিশ্চয়ই বাবা, আসি মা। এসো। ওই তো ব্রাহ্মণী চলে যায়। ওকে থাকো, এই পৃথিবীতে সকলকে দুঃখ কষ্ট দিয়েছো তুমি, কিন্তু শনিবারের ষষ্ঠীটুকু সকলকে দিও ঠাকুর, সকলকে দিও। ব্রাহ্মণকে কথা দিয়েছি আমি, তার জন্য এই ঘাটে আমি থাকবো। তাই আমি দেখবো ব্রাহ্মণের কথা মতো এই ঘাটে আমি বসে থাকবো। দেখি সেই ব্রাহ্মণী কখনই আসে, বাবা কখনই আসে। কি হয়ে গেল এগুলা? এত সুন্দর রূপ জৈবটা আমার কি হয়ে গেল রে মা? এই মোরাকে কইছিল তরকারিতে বেগুন দিস না, আর গেলে বেগুন খাওয়াইছে, ওই লাগে আমার এই দশা। মাগে কত ঘা পচরা হয়ে গেল গায়ে। হায় রে চুলকানি, কঠিন চুলকাছে। আর এই মোরাকে কইছে কখন আসবে কে জানে, তার দেখে কখন আসে। এটিএম থেকে পয়সা তুললো কি না তুললো কে জানে। আরে বিলম্ব নাই, অনেক টাকা পয়সা এটিএম থেকে তুলে ব্যাগে ভরে নিয়েছে, সোনা দানা সবই। আরে বিলম্ব করবো না, দেখি ব্রাহ্মণী কি করছে, ব্রাহ্মণের কাছে যেয়ে দেখি এবার। অনেক দেরিও হয়ে গেল, কি করবে, কি যে বলবে ব্রাহ্মণ। এটা আবার কে? কে তুমি? কেন আমাকে চিনতে পারছো না? ওরে বাবা, তোমার কি হয়েছে এগুলো? আর বলিও না গো। হ্যাঁ, এরে বাপ রে গন্ধরি। আরে বেগুন খাইছিলাম। বেগুন খেয়েছে? বেগুন, হ্যাঁ হ্যাঁ, ওই বেগুন খেয়ে চুলকানি হয়ে গেল। চুলকানি হয়ে গেছে? মেলা জায়গাতে দাউদ হয়ে গেছে, চুলকাছে গোটাই খালি। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি আমার কাছে এসো, দূরে থেকে দূরে থেকে। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? তুমি আমার আই লাভ ইউ, আর আমি তোমার আই লাভ ইউ টু। আই লাভ ইউ বলতে হবে না, আই লাভ ইউ টু। এগুলো কি এত গন্ধ কেন বাবা? আরে আয়রন জলে চান করে এগুলো ঘা পেছরা হয়ে গেল। ঘা হয়ে গেছে? তুমি ডাক্তারের কাছে যাও। শোনো তো গো। হ্যাঁ বলো, দূরে দূরে, কাছে আসবে না। তুমি আমাকে ভালোবাসো? পিঠটা চুলকাই দাও, পিঠটা। ও বাবা, পিঠ চুলকে দিবে, আমি পারবো না এগুলো করতে। এই বলে ভালো হবে বলে আমার। এই তুমি আমার স্বামী, দেখো নারী যেমন স্বামীর সেবা করে, তেমন স্বামীর কর্তব্য নারীর সেবা করা। কিন্তু তোমার মতো নারীর স্বামী সেবা পাওয়া হবে না।
কেন তোমার সেই আশা পূর্ণ হবে না এই জন্মে। মাগে চলে গেল ব্যাগ ভরে টাকা টাকা হ্যাঁ টাকা এনেছো? তোমাকে টাকা এনেছি তো, টাকা তোমাকে দেবো নাকি? আমি বউ সাথে ঘোমটা দিয়ে বসে আছি তোমার জন্য। তুমি ভাবলে কি করে তোমাকে আমি বিয়ে করব? আরে টাকার ব্যাটাকে দাও না। আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না। তুমি ভাবলে কি করে তোমাকে আমি বিয়ে করব? যে নারী স্বামীকে চিনে না সেই নারীকে বিয়ে করে আমি মরবো নাকি? তো বিয়ে করবে না? না, শোনো ঢঙের কথা বলিও না। আমি তোমার বউ হব। তোমাকে আমার বউ হতে হবে না। ওইটা মন্দিরে ফুল বিয়ে করবো, চলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শোনো, তুমি আজ অন্ধ স্বামীকে তাড়িয়েছো, যখন আমার টাকা পয়সা শেষ তুমি আমাকেও তাড়িয়ে দেবে। না গো, আমি তোমাকে তাড়াবো না। দেখ, আমি তোমার সেবা করব। তোমাকে আমার সেবা করতে হবে না। তোমার পা ধুয়ে জল খাইলে বল। তোমাকে জল খেতে হবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাই শোনো, নারী হয়ে তুমি নারীকে শিক্ষা দিতে পারোনি, তোমার মানব জন্মটাই ব্যথা। এরাই সুযোগ দেবে না আমাকে, বুঝলে? যেমন সলাই জ্বালিয়ে দিলে মশলা যেমন শেষ হয়ে যায়, তোমার মশলা হয়ে গেছে শেষ। তোমার এই বাজারে আর কোনো দাম নাই। ওরে মোরা, হ্যাঁ, বুঝলে? মোরা মৌচাকে রস খায় এখন মন ফেলে দিছে। হ্যাঁ গো, ওইটাও কাজে লাগবে। কাজে লাগবে না। ওগুলা বাদ দাও। তুমি আমাকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি যেখানে যাবে সেখানে চলে যাও। আবার দুর্গন্ধ। চুলকানি বন্ধ। বিয়ে করো তো, বিয়ে করো তো। না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো আগে না। মাসি মালা ঢালিয়ে তো এখনি মালা পরা হবে। তোমার এই গন্ধ শরীরে আমি মালা পরব, আমি চললাম, তুমি থাকো। উঠে যাবা? আমি বাড়ি। না, বাড়ি যাবা না। এদিকে আসো। না না, কি হচ্ছে? আগে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওটা ম্যাচ লেখি করছো তুমি? ম্যাচ নিয়ে সিগারেট খাচ্ছি। সিগারেট খাইছো? হ্যাঁ হ্যাঁ। খাও, ভালো জিনিস। তো আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে ধরাই দেব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে ধরিয়ে দিতে হবে না। তুমি আমার পথ থেকে চলে যাও। আশা করিও না তো, বিয়ে করো আগে। তুমি সরে যাও, সরে যাও, আমি যাচ্ছি। না, আমি যাব না। মাকে আমাকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে করবে মা। তুমি আমাকে স্পর্শ করবে না। তোমাকে কি আমি মন থেকে ভালোবেসেছি? তোমাকে বিয়ে করবো। মন থেকে ভালোবাসো। তুমি যেমন স্বার্থ নিয়ে ভালোবেসেছো, আমি সেই মন। ওরে মরা হয় কি করে বুঝলো? বুঝলে? আয়, তোমরা বাদ দাও তো। কি বাদ? কি? আমি বিনা সাথে তোমাকে ভালো। তোমাকে বিয়ে করতে হবে না। তুমি আমার পথ থেকে সরে যাও। শান্তি। তোমরা কাই? শান্তি, এই তো আমি। তুমি ওখানে? হ্যাঁ, আমি। তুমি তুমি মুখটা ঢেকে আছো কেন? কি হয়েছে শান্তি তোমার? তোমার লাগে তো সাজে বসে আছি। তোমার হাতে ওগুলো কি? আমার হাতে আর বলিও না গো, এগুলো না চুলকানি হয়ে গেছে। হাড়ে চুলকাছে। বেগুন খাই লিয়েছিলাম খুব। তোমার হাতে যে পোকা, ওই পোকাগুলো তোমার কাটে? এটা পোকা কিটকিট করে কামড়াছে। রাবড়ি, কি? তবে তা নয়, তোমার চুলকুনি হয়নি, তোমার তোমার অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। কুষ্ঠ ব্যাধি? মাগে তুমি কি হয়ে গেল মা? তুমি আস্তে 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 তোমার হাত পা গুলো সব শুকিয়ে যাবে। না, আস্তে আস্তে তুমি জড়িয়ে যাবে। তুমি পুটির মতে তুমি একদিনে পৃথিবী ছেড়ে চলে যাবে ব্রাহ্মণী। আমি কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত হয়ে মরে যাবো। না 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 ব্রাহ্মণী, আমি তোমায় মরতে দেবো না। আমি মরতে চাই না। আমি মরতে দেবো না। ব্রাহ্মণী গো, আমি কখনো ভাবিনি তোমার আমার মুখের কথা তোমার হয়ে যাবে। তুমি তুমি সর্বকৃষ্ট বেঁচে হয়েছে তোমার। আমি তোমায় ভালো করবো ব্রাহ্মণী। তুমি আমায় দেখো, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ঠিক তাই। তুমি তো নয়ন দৃষ্টি হারিয়েছিলে। তুমি 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 চোখে দেখছো কি করে? আমি দেখতে পাচ্ছি। তুমি কি করে ফিরে পেলে তোমার নয়ন তোমার দৃষ্টি? কত কথা শুনে দিয়ে আমি ওই জলের মধ্যে সাজবার সঙ্গে আমি গেছিলাম। আমি ভেবেছিলাম আর পৃথিবীতে বাঁচব না। মরতে গিয়ে একটি ছোট্ট নাবালিকা স্বামীকে নিয়ে সাগরে ভেসে যাচ্ছে। আমাকে বাধা দিতে বলছে, বাবা গো তুমি মরে না, তোমার বাপ। তার কথা শুনে দিয়ে এক নতুন দেবীর নাম দিয়ে আমি জলের মধ্যে স্নান করলাম। তার কৃপায় আমি চক্ষু ভালো পেয়েছি। স্বামী গো, ব্রাহ্মণী, আমি চোখ থাকতো আজ অন্ধ। আসল রত্নকে ছেড়ে নকল রত্নকে আপন করে নিয়েছিলাম লোভে। ওগো,
আমি যে মহাপাপী। ব্রাহ্মণী, সে নারী তার স্বামীকে আঘাত করে, গালিগালাজ করে, দুঃখ দেয়, সে নারী নারী নয়। হ্যাঁ গো, তুমি আমার উচিত শাস্তি পেয়েছি গো ব্রাহ্মণী। হ্যাঁ হ্যাঁ, যে আমায় কখনো ভালোই বাসেনি, পিঠে তার জন্য সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে তাকে মন দিয়েছি, যে আমায় কখনো আপন করে নিতে চাইনি। ব্রাহ্মণী গো, আরে যা, বালির মধ্যে ঘর করতে গেলে, বালির মধ্যে বালির ঘর করতে গেলে, জলের বন্যা হলে গেলে এই বালি আবার সমতুল্য হয়ে যায়, সমান হয়ে যায়। ঝড় এলে ওই বালির ঘর ঝড়ে উড়ে উড়ে নীল আকাশে উড়ে যায়। আমি তোমাকে, তুমি আমার জীবন সঙ্গিনী, তোমাকে শ্রীমন্ত সেতু দিয়ে তোমাকে আমি অর্থাগিয়ে মানে ভেবেছি। আমি ভেবেছি ব্রাহ্মণের সামনে বলেছিলাম তোমার দুঃখে আমার দুঃখ, আমার সুখে তোমার সুখ। তাই বলি কি, আমি মামে কথা দিয়েছি আমার সাথে যাবে তুমি। সে যাব, কথাই ঠিকই বলে জানো, সেই নারী জীবনে প্রতি দেবতা জীবনের মাত্র সার ভাবে চরণ নারীরা পুজিবারে আসিয়াছে, তার চরণ পুজিবারে আমি এসেছি। তার সেবা না করে আমি কোন দেবতাকে সমর্পণ করেছি? তুমি আমায় ক্ষমা করো, আমি যা করেছি মহাপাপ মহামোহ, তুমি আমায় ক্ষমা করে দাও। ব্রাহ্মণী, তুমি কখনো ভুল করতে পারো? এসো, আমি তোমাকে নিয়ে যাবো। এসো, আমার এই স্কন্ধে তোমাকে বসিয়ে দিয়ে আমি নিয়ে যাবো তোমায়। এসো, এসো। তাই তো অনেকে বিলম্ব হয়ে গেল, সে ব্রাহ্মণ বাবা কি আসবে না? এসেছি মা, এসেছি বাবা। মা গো, আমি তো একাই নয়, সাথে আমার অর্ধাঙ্গিনী এসেছে। কোথায়? মা গো, তুমি যখন তোমার কৃপায় আমি ভালো হয়েছি, আমার অর্ধাঙ্গী সর্বদা দুষ্ট ব্যক্তি, তুমি তাকে ভালো করে দাও না। কোথায় সে? দেখো শান্তি, দেখো শান্তি, মৃত স্বামীকে বুকে ধরে রয়েছে, আর তোমার আমার জীবিত স্বামী, তুমি আমাকে ভালোবাসলে না গো। ওগো ব্রাহ্মণ, এ কি করেছো তুমি? দেবতার মতো স্বামীর উপরে তুমি অত্যাচার করেছো। করেছি বাবা, করেছি। আমি পৃথিবীর বুকে মহাপাতকী এক নারী, জানো না, কোথায় বলেছে স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী পাতা। স্বামীহীনে নারীর দুঃখ চিরকাল। এই নারীর তো জীবনের সর্বশ্রেষ্ঠ অলঙ্কারই হচ্ছে স্বামী। যার স্বামী নেই গো মা, তোর যে পৃথিবীতে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। আমি লোভে পড়ে যে অন্ধ হয়ে গেছি মা। হ্যাঁ হ্যাঁ, মানুষের লোভ একদিন তাকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। যে করে না স্বামী ভক্তি, শান্তি, এসো। কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু মেরে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু মেরে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, বৌমা কি তার মানা। যে করে না স্বামী ভক্তি, বৌমা কি তার মানা। স্বামীর চেয়ে দামে কিছু মেরে দুনিয়া, স্বামীর চেয়ে দামে কিছু মেরে দুনিয়া।
সাবিত্রী জি ছিল সতী, সাবিত্রী জি ছিল সতী, মোরা পতির প্রাণ বাঁচায়। স্বামীর জি দামি কিছু মেরে দুনিয়া, স্বামীর জি দামি কিছু মেরে দুনিয়া, স্বামীর জি দামি কিছু মেরে দুনিয়া, স্বামীর জি দামি কিছু মেরে দুনিয়া। সত্যি বলেছ, সত্যি বলেছ মাগো। তুমি তুমি কৃপা করে আমার শান্তিকে ভালো করে দাও না মা গো, মারে তোমার এই কষ্ট পেতে ভালো হবে মা, কিন্তু আমার কাছে ক্ষমা নয়। তোমার স্বামী যদি ক্ষমা করে, ক্ষমা চেয়ে দিয়ে পবিত্র গঙ্গার জলে জলে স্নান করো, মা মনসার নাম নিয়ে নিশ্চয়ই ভালো হবে। না, আমি আমি কুষ্ঠব্যাধি হতে মুক্তি পেতে চাই না। ব্রাহ্মণী কি বলছো? আমি চাই না গো। বলছো ব্রাহ্মণী? ভগবান আমায় অচিরে শাস্তি দিয়েছে, এই যে আমার প্রাপ্য। আমি এই অবস্থা থেকে মুক্তি হতে চাই না। তুমি বলতে পারো ব্রাহ্মণী? তুমি আমি বলতে পারলে? আমি এভাবে তোমার চরণ তলে যেন শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি। হ্যাঁ গো, এতে যদি আমার প্রাণ মোচন হয়। আমি চাইবো না ব্রাহ্মণী তুমি অমর করে কুষ্ঠব্যাধি নিয়ে সারা জীবন কাটো। আমি যে সহ্য করতে পারবো না গো। আমি তোমাকে কষ্ট করে তুলবো মা, তুমি আমি বয়সে ছোট হলেও তোমার পায়ে ধরে বলি মা বাবা কিছু করে দাও, আমার অমন করে বলো না বাবা। মা গো, মা মনসার নামে স্মরণ নিয়ে এই পবিত্র গঙ্গার জলে স্নান করো, দেখবে তোমার কষ্ট বেদে ভালো হয়েছে। যাও ব্রাহ্মণী যাও, মা তোমাকেও কৃপা করে। আমি যাব, আমি তাই করব। আজ বুঝেছি এই জীবনে ভালোবাসার কতটা কতটা দামি, এই জীবনে নারী নারী কতটা দামি স্বামী। জয় মা মনসা, জয় মা বিষ্ণু, জয় মা মনসা দেবীর জয়, মা মনসা দেবীর জয়। হে আজ আমি ওই কষ্টবেদীকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। এবার আমার বিদায়ের পালা, বিদায় আমায় আশীর্বাদ করো, এই বাবার সাথে যেন স্বামীকে ফিরে পাই। এই বাবার সাথে তুমি যাবে না মা? বেশ, আমরা দুজনে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। যাও তুমি দেবতাপুরে, দেবতার কাছে বিচার চাই, তুই অবশ্যই তোমার স্বামীকে ফিরিয়ে দিয়ে এসো। বিদায় বাবা গো, বিদায় 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 বিদায়। এসো ব্রাহ্মণী।